আজকের তোমাদের পাঠ্যের আলোচনার বিষয়বস্তু হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করা হলো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, আর তোমাদের মতামত জানাতে ভুলবে না কমেন্টে। চলো শুরু করা যাক আফ্রিকা মহাদেশের যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলো, প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ। 2 নম্বর প্রশ্ন, আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের উপর দিয়ে কটি ও কি রেখা বিস্তৃত হয়েছে? আফ্রিকা মহাদেশের উপর দিয়ে 4টি রেখা বিস্তৃত হয়েছে। সেগুলি হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা ও মূলমধ্য রেখা। কোথায় প্রথম মানুষের উদ্ভব হয়? প্রথম মানুষের সৃষ্টি হয়েছিল পূর্ব আফ্রিকাতে। প্রণালী কাকে বলে? দুটি বড় জলভাগ যে সংকীর্ণ জলভাগ দ্বারা যুক্ত হয় তাকে প্রণালী বলে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলে? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় প্রভৃতি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। তাই আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 7 নম্বর প্রশ্ন, আটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? আটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম মাউন্ট তৈবকল, যার উচ্চতা 4165 মিটার। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি। 9 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? আটলাস পর্বতমালার দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কিলিমাঞ্জারো, যার উচ্চতা 5895 মিটার। ভেল্ট কি? আফ্রিকা মহাদেশের উঁচু মালভূমিতে যে তৃণাঞ্চল দেখা যায় তাকে ভেল্ট বলে। 12 নম্বর প্রশ্ন, মিশরের রাজধানীর নাম কি? মিশরের রাজধানীর নাম হলো কায়রো। 13 নম্বর প্রশ্ন, কালাহারি মালভূমি আফ্রিকার কোন দিকে অবস্থিত? কালাহারি মালভূমি আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, টক জাতীয় ফলের গাছ কোন জলবায়ুতে দেখা যায়? টক জাতীয় ফলের গাছ ভূমধ্যসাগরীয় জলবায়ুতে লক্ষ্য করা যায়। 15 নম্বর প্রশ্ন, আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে বিচ্ছিন্ন করেছে জিব্রাল্টার প্রণালী। 16 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগর আফ্রিকার কোন দিকে অবস্থিত? ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত। গ্রস্ত উপত্যকা কাকে বলে? ভূ-আলোড়নের ফলে দুটি ফাটলের মাঝের অংশ নিচের দিকে বসে গিয়ে যে উপত্যকা তৈরি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। আফ্রিকা মহাদেশে দুটি গ্রস্ত উপত্যকা আছে। 18 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের গ্রস্ত উপত্যকা অঞ্চলে কোন কোন হ্রদ দেখা যায়? আফ্রিকা মহাদেশের গ্রস্ত উপত্যকা অঞ্চলে যে হ্রদগুলি দেখা যায় তাদের নাম হলো টাঙ্গানিকা, মালাউই, রুডলফ, আলবার্ট প্রভৃতি। 19 নম্বর প্রশ্ন, কতদিন পর্যন্ত আফ্রিকার বহু দেশে কাদের উপনিবেশ ছিল? 19বিংশ শতাব্দী পর্যন্ত আফ্রিকার বহু দেশে ইউরোপীয় ও উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল।
20 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত ভিক্টোরিয়া কোন নদীতে অবস্থিত? জামবেসি নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। কঙ্গো নদীর অববাহিকা কেমন প্রকৃতির? নিরক্ষরেখার আশেপাশে দেখা যায় কঙ্গো নদী অববাহিকার ঘন জঙ্গল। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে। বৃষ্টি বেশি হওয়ায় এই জঙ্গল সারা বছর সবুজ থাকে। কঙ্গো নদীর তীরে গড়ে ওঠা বড় বড় শহরগুলি হল কিসাঙ্গানি, বান্ডাকা প্রভৃতি হল কঙ্গো নদীর তীরে গড়ে ওঠা শহর। এই ছিল তোমাদের আজকে প্রথম পর্বের কিছু প্রশ্ন। পরবর্তী পর্বগুলি আসতে থাকবে। তোমরা এই পর্বগুলি পেতে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।